আসসালামু আলাইকুম। ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন মাছগুলো কত সুন্দর, দেশীয় পাবদা মাছ। আজকের আপনাদের দেখাবো এই পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। পাবদা মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, বেগুনও কেটে ধুয়ে নিয়েছি, আর বেগুনগুলো এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি। আমি পাবদা মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করবো, চলুন দেখাই কীভাবে রান্না করব। আমি এখন গ্যাসটা অন করে দিলাম। আমার কড়াইটা গরম হতে হতে আমি মাছটার মশলা মেখে নেব। দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আধা চামচের মতো ধনের গুঁড়ো, দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ, দিলাম স্বাদ মতো। মাছটাকে আমি ভালো মতো মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন কড়াইটাও গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব মাছগুলো। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। আমি এখন মাছটা উল্টে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এই পাশটাও দেখেন সুন্দর হয়ে গেছে। এখন আমি মাছটা তুলে নেব। এভাবে আমি এক এক করে সব মাছ ভেজে নেব। আমি এই তেলের ভিতরেই বেগুনটা ভেজে নেব। আমি আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিই। হলুদ আর লবণটা ভালো মতো মিশিয়ে দিব। বেগুনটা আমি নাড়াচাড়া দিয়ে দেবো।
বেগুনটা আমি হালকা করে ভেজে নেব, বেশি একটা ভাজবো না। বেগুনটা হয়ে গেছে, এখন আমি বেগুনটা তুলে নেব। আমি এখন আর একটু তেল দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো মতো কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার তেল উঠে গেছে, এখন আমি বেগুনটা মশলার ভিতরে দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া দিয়ে বেগুনটা সামান্য একটু কষিয়ে নেব। আমি কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম, টমেটো কেটে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে পানি দিয়ে দেব। আমি এখন পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে দেব, আর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখি, এখন আমি ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। খুবই অসাধারণ একটি রান্না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।